আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো হাজির হয়েছি আসমা সিম্পল ব্লগ থেকে। আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিডিওটা দেখুন, লাইক কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকুন। আমি আজকে নরম খিচুড়ি মানে পাতলা খিচুড়ি মুরগি এবং সবজি দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে দু রকমের ডাল ব্যবহার করেছি, মুগ ডাল এবং খেসারি ডাল। মুগ ডালটা ভেজে নিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি সব সবজি দিয়ে পোলার চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলো সব একত্রে দিয়ে দিলাম প্রেশার কুকারের ভিতরে। এর পরে এই যে দেখুন আমি একটু মিক্স করে নিচ্ছি, মানে পোলার চাল, ডাল এবং সবজি। এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব আমি ইউজ করেছি। এরপরে এই যে আদা পেস্ট, এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, হাত দিয়ে মিক্স করে দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনা ঢেকে দিয়েছি। এদিকে আমি কড়াইতে মানে সসপ্যান ব্যবহার করেছি। সসপ্যানে হচ্ছে আমি তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার ভিতরে আমি গোটা মশলা দিয়ে দেব, মানে গোটা গরম মশলা যেগুলো, এগুলো দিয়ে দিব। পাতলা খিচুড়ি বা নরম খিচুড়ি যদি হয় সবজি দিয়ে এবং সাথে থাকে মাংস, তাহলে তো সকলেই পছন্দ করে, তাই না? এটা বাঙালিদের একটা প্রিয় খাবার বলা চলে। যে আমি আমার তেলের ভিতরে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এই খিচুড়িটা সবাই পছন্দ করে, ছোটরাও খায়, একটু নরম, ওদের খেতে কষ্ট হয় না, তাই না? যে আমি মাংস বসানোর জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অন্যান্য যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে আদা পেস্ট, এগুলো সব দিয়ে দেবো এক এক করে। এই যে আমি আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আমি আজকে সোনালী মুরগি ব্যবহার করেছি। এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে হচ্ছে আমি এটা রান্না করছি। আসলে আমাদের বাঙালিদের প্রিয় খাবারগুলোর ভিতরে খিচুড়ি। আর ঠান্ডা পড়লে বা বর্ষার সিজনে এই খিচুড়িটা জম্পেশ, মানে খুবই জমে। আর এখন এই রমজানে প্রতিদিন এত ভাজা পোড়া খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই একটু অন্য রকমের স্বাদ নিয়ে আসার জন্য আমি ইফতারিতে খিচুড়ি রান্না করলাম। আমার প্রেশার কুকারে খিচুড়ি মানে ওদিকে সবজি মিক্স করা যে এটা হয়ে গেছে। এখন আমি আমার মাংসের ভিতরে ওইটা আর কি সব একসাথে মিক্স করে নিচ্ছি, ঢেলে দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন আমার প্রায় অলমোস্ট একদম ঘন হয়ে আসছে। এখন আমি আসলে মাংসগুলো আগে তুলে রেখেছিলাম যাতে মাংসগুলো ভেঙে না যায়। আমার রান্না করা মাংসগুলো আমি তুলে নিয়ে তারপরে হচ্ছে আপনার আবার এটার সাথে মিক্স করে দিলাম। এখন আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে তেল দিলাম, তারপরে দুটো আস্ত শুকনো মরিচ দিলাম, একটু জিরা, আস্ত জিরা ব্যবহার করেছি, আর হচ্ছে আপনার সরিষা, আস্ত সরিষা। আমার গোল চামচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায় এবং ওটা ভেঙে ভেঙে একটা আলাদা স্বাদ চলে আসে। এরপর আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এটা ভালো করে বাদামি করে ভেজে, মানে বাদামি কালার যখন হবে আমি ওটার ভিতরে মিক্স করে দেব। কত সহজ দেখুন, একদম ঘরোয়া উপায়ে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা একটু অভিনব, একটু আলাদা টেস্ট মাঝে মাঝে নিয়ে আসতে পারি, তাই না? কত সহজে করা যায়। আসমা সিম্পল ব্লগ মানে হচ্ছে সহজ জীবনযাপন, সহজ রান্নাবান্না, সহজ সব কিছু, কঠিন কিছু না। আমি যা করছি, যেভাবে করছি ঠিক সেভাবেই দেখাচ্ছি। আমি এখান থেকে কোনো কিছুই আলাদাভাবে কোনো কিছু করছি না। এটাই হচ্ছে আসমা সিম্পল ব্লগের একটা আলাদা বৈশিষ্ট্য বলা চলে। আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট দিবেন, এটা আশা করছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন, পাশে থাকবেন, আর এভাবে রান্না করে কিন্তু খাবেন।
দেখুন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ সকলকে, সকলকে আমি ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।